রাস্তায় তো খোঁতরা খোঁতরা নিয়েছি তো আজ সকালে অম্বিকানগর কাছাকাছি কোনো জায়গা থেকে আমাকে ফোন করে জানায় যে ওখানে রাস্তার ধারে একটি কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। যতক্ষণে আমি ছবি ভিডিও দেখতে যাই ততক্ষণে সেসব উড়িয়ে দেয়, ডিলিট করে এভরিওয়ান করে দেয় সমস্ত কিছু। তো আমি তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সে আমার ফোন রিসিভ করেনি। একবারই খালি করেছিল, করে বলেছে যে এইভাবে রাস্তায় একটা কুকুর পড়ে আছে, কিছু করতে পারলে করুন, আমাকে বিরক্ত করবেন না। ব্যাস এটাই তার জানানো ছিল। আমাকে তারপর ব্লক করে। আমি তার নাম্বারটি আমার এক পরিচিতকে দিই, সে ফোন করে, তার সাথেও ওইভাবে মেজাজ করেই কথা বলে যে আমাকে কিছু ডিস্টার্ব করবে না, এখানে পড়ে আছে, তোমরা যা পারো করো। আমি সেকেন্ড টাইম যে ছেলেটিকে ফোন করে ডিটেলসটা জানাই, ও আমাকে কুকুরটির কাছে গিয়ে ভিডিও কল করে এবং ছবি ভিডিও কল করে, যাতে দেখা গেছে যে কুকুরটিকে মানে পায়ে দড়ি বেঁধে গাড়ির পিছনে বেঁধে সেটাকে ঘষে ঘষে কোনো এক জায়গা থেকে এনে ওইখানে ফেলা হয়। প্রতিদিন একটা ঠাকুর মুরগি কাটে ইয়ে তো রানী মাঝে আমাদের এজপুরের, তাহলে প্রতিদিন সকাল বিকেলে খাবার দিয়ে যায়, তাই খাবার লোভে আসে, আইসি হয়তো মা কচ্ছে মুরগি গাড়ি জাকিয়ে চলে গেছে। এবং মারাত্মকভাবে জখম অবস্থায় কুকুরটি একটা ঝোপের মধ্যে পড়ে আছে। তো সেটা শুনে আমরা এই কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগেই জেনেছি, এবং জানার পর আমরা বেরিয়ে পড়েছি কুকুরটিকে উদ্ধার করার উদ্দেশ্যে। দেখি কি করতে পারি, বাঁচানোর চেষ্টা করব। গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে ঠিক আছে, কিন্তু লিয়ে আসছে তো টানছে নিয়ে জিনিস রাস্তায় তো খোঁতরা খোঁতরা নিয়েছি তো হরতাল নিয়েছে চর দিয়ে তলা চর ছিল পায়ে কি ঘা হয়েছে দেখুন। ওটা ঘুষে এনেছে, ওটা ঘুষে গাড়ির পিছনে ঘুষে এনেছে।